সন্ধ্যার সময়। 3 দিন হয়ে গেল, হুম। এখনো জ্বর জ্বর ভাব লাগতেছে। জ্বর জ্বর ভাব নাই, আবার সুস্থই আছে, খেলাধুলা করছে। মানে কে সমস্যাটা কি করতেছে ওইটা জানার জন্য, যে আসলে সুরকালি, কারণটা কি, এই সুরকালিটা আর কিসের জন্য করতেছে। কিসের জন্য? শয়তানি। ও, শয়তানি করতেছে হয়। আমার ঘরের ভিতরে প্রবেশ করছে নাকি? হুম, এই যে শয়তানি ও তোমার কিছু লোকও দেখাইছে রে বা আমার তো লোক কিছু কোনো দেখায়নি, তোমার বাড়ির মাক মানুষ দেখাইছিল। লোক দেখাইছে এই তো দেখো যে টাকা পয়সা দিব হ্যান ত্যান করিব বড় লোক করে দিব কিন্তু দিবা নাই। কইছিল এরকম বলছিল আমার মার কাছে, ধন সম্পদ দিব। দিবে না। কোনো গরুর একটা লোক সত্য দেখাইছে, আছে, সত্যটা জানি কি, আমার তো খেয়াল নেই, বলেন না সত্যটা কি। এই কোন মা তার ছেলেকে দিতে পারে? না, এটা তো অসম্ভব। হ্যাঁ, এরকম একটা সত্য দিছিল মনে হয়। আমি হইতে দিব না। এই তুমি এইখান থেকে হ্যাঁ। তাকে একটু পানি দাও, আর কাকে? এই পানিটা নিয়ে গোটা বাড়ি ছিটাই দিলে দিলে সম্পূর্ণ চলে যাবে, কিচ্ছু থাকবে না। হুম, এটা সত্য। এখান থেকে একটু পানি নিয়ে গেলে হবো। কিচ্ছু সেটা থাকবে দিলে না। আমার বাড়ি থেকে বিপদ দূর হবে তো নাকি? হ্যাঁ, দূর হবে। তাহলে সুরকালি এই সমস্যাটা করছে। হ্যাঁ, সমস্যাটা কইছে এই একটা কেশালী ভক্ত, বুঝো তো তুমি? হুম। কেশালী ভক্ত কাকে বলে? কেশালী ভক্ত, হ্যাঁ, কাকে বলে বুঝো ওইটা তো? তো বুঝলাম না, আমি কেশালী ভক্তকে তো বুঝলাম না। কেশালী ভক্ত যার কেজ আছে ওকে বলে কেশালী ভক্ত। ওই যে মেয়ে মানুষ, তার মাকে স্বপ্নে দেখাইছে, বাস্তব দেখাইছে, এই যে টাকা পয়সা দান করবেন, পুরস্কার দিবেন, হ্যান করবে ত্যান করবে, একে চাইছে তো তোমার ওই ছেলেটাকে আমাকে দাও, তুমি এগুলা নিয়ে নাও। হ্যাঁ, সত্যি। সত্যি। এই এগুলা চাইছে, হ্যাঁ, সঠিক। চাইছে তাইলে। এই ছেলেটাকে, তোমার এই ছেলেটাকে দাও, আমি তোমাকে এগুলা দিয়ে দিচ্ছি। কিন্তু মানে কোনো মা পারবে না এটা দিতে। হ্যাঁ, লোভ দেখাইছে আর কি। লোভ দেখাইছে কিন্তু ওর সাথে দিবে না, দিবে না, ওই পারলে আরো নিয়ে যাবে নিয়ে যাবে। সুরকালি। এই 1 2 3 4 5 6 7 ঘাড়া টাকা দেখাইছে। হুম। এই 7 ঘাড়া টাকা দিয়েই ওকে নিতে চাইছে, কিন্তু ওর মা তো দিতে পারবে না। ও, বুঝতে পারছি। ওটা এখন একবার তাড়া দেওয়া যাবে না জিজ্ঞাসা নাকি? করো, তুমি জিজ্ঞাসা করো। হ্যাঁ, যাবে। একটু কিভাবে সাইড তাড়া দাও দেওয়া স্যার, যাবে? একটু সাইড দাও। আজকে একটু দমন করো। কি কেমন করতে হবে? এখান থেকে পানি নিয়ে যায়, সম্পূর্ণ পানি ভরা দিয়ে পানিটা ছিটাই দিবা। তুমি যেদিকে তোমার ইচ্ছা ওইদিকে বাই করে দিবা, দিয়ে পরে ফিরে আসার পরে পিছন দিকে কেউ টাকাই তোমার মা বাবা যে কেউ টাকা দিয়ে টাকা পাবে না। সরাসরি বাড়ির ভিতরে ঢুকে 10 টাকা দিবা, দিয়ে গাছ দিয়ে করবা। এই ঘরের ভিতরে সব দিয়ে দেবে নাকি? হ্যাঁ, আজকে এটা করো, আগামী অমাবস্যায় তুমি এখান থেকে কাজ করে নিয়ে যাবে। আমি অমাবস্যায় হুম, এখান থেকে কাজ করে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। হয়েছে সমস্যার সমাধান। আমার মার উপরে কি ওই সুরকালিটা ভর করে নাকি? তোমার মনটা একটু দুর্বল, হ্যাঁ, মার মনটা একটু দুর্বল। এই জন্য মাঝে মাঝে সে দুর্বল হয়ে যায়। হ্যাঁ, দুর্বল হয়ে মাঝে যায়। মাঝে ওকে গাছ যেমন ঝকায় উপরে ঝকায়, মাঝে মধ্যে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যায়। সমস্যা হয়, বুকটা চাপে ধরে, হুম। মাথা ঘুরে ওঠে, চক্কর মারে পড়ে যায়। হুম। কি হ্যাঁ, হয় এগুলা। মাঝে মধ্যে মানে আমার ঘরের পাশে আরো কেউ মনে হয় বড় একটা দিক মাছ ভাজে, ওটাকে আমার ঘরের খুব পাশে। তোমার খুব পাশে ওটা খারাপ জিনিস, ওগুলো ওই নদীর ওই পারে, এই পারে না। না, ওটা আমার ঘরের পাশে একটা পাকের ঘর আছে, ঘরটার মধ্যে মাছ ভাজে মনে হয়। ওই তো ওরাই সুরকালি, ওরা 3 জন। শয়তানি করতেছে। ওটা মানে শয়তানি, বড় একটা দিক মাছ ভাজে, সেই গ্রাম পাওয়া যায়। ওটা শয়তানি ছাড়া কিছুই না। মাছ ভাজে, চাল ভাজে। তুমি এখান থেকে পানি নিয়ে যায় এখন ছিটাই দাও, যা শান্তিতে ঘুমাইতে পারবা। আর আগামী অমাবস্যা, আগামী বর্ষায় ও যা বলে ওগুলো আনে দিবা, ওগুলো দিয়ে কাজ করে নিয়ে যায় না, তুমি ওগুলো কাজ করে নিবা। আচ্ছা, এবার কালীকে একটু ডাকবেন, এবার কালীকে ডাকেন।
বলো। আমার একটা শেষ একটা প্রশ্ন আছে, প্রশ্নটার জবাবটা দিয়ে যাবেন। বলো। এই যে হাটটা, এটা কিসের? এই হাটটা একটু দেখেন। রাহুল সান্ডাল। হুম রাহুল সান্ডাল। হুম। রাহুল চান্ডাল জাগ্রত না মৃত? পিছাই না, আরো পিছাও। বাস, লাগাই দাও। তোমার এটা জাগ্রত। আহ, তুমি এটা যে বহুত কিছু কাজ করতেছো, বহুত দূরে গাইছো, বহুত তুমি এটা দিয়ে তুমি ইয়া পাইছো। আহ। তাহলে কি এটা তারা এখন কাজ করে? এটা এটা আমি জাগ্রত করছিলাম। এটা তুমি মানুষকে দেখাইও না, না না না, এটা দেখাই না। কোনো মানুষকে দেখাইও না, কোনো কাউকে কিছু বলিও না। না। তুমি একটু পাতলা আছো, হুম তুমি একটু ভারী হও। ভারী বুঝতে পারছো? হুম। কি ভারী? মানে কোনো গোপন কথা বলা যাবে না, না, যা দেখা যাবে না। না, এটাকে বলা হয় ভারী। হুম, বুঝতে পারছি। আর তোমার বাড়ির তোমার বাড়ির পরিবারকে তুমি সাবধান করে দিও যে মানুষের সামনে এইগুলা কথা যেন না বলে। হুম, বললে হয়তো তোমার শয়তানি করে সমস্যা করতে পারে, আমি টাকা দিতে পারবো না। হুম, ঠিক। আচ্ছা, তো যাই হোক। আর আমার আরেকটা, ওই যে আমার একটা শিষ্য আছে, নাম হচ্ছে নূর মোহাম্মদ, চট্টগ্রাম বাড়ি। হ্যাঁ, ওনার যদি একটু দেখতেন যে ওনার সমস্যাটা কি, মানে উনি এই লাইনে ঢুকছে, কাজ টাজ মানে করতে তো পারে না, শিখতেছে। ওনার সাথে কেউ কি খারাপই করছে কি না, ওনার শত্রু টত্রু আছে কিনা। কি নাম বললা? নূর মোহাম্মদ, একটু দেখেন তো। আর মানে ওনার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ওর নিজের দোষে খারাপ হয়েছে। কেন? অল্প অল্প শিখতে না শিখতে মানুষের পুটকিতে আঙুল দিছে, হ্যাঁ, এটা। দেওয়ার পরে মানুষের অভিশাপে সে বর্তমান মৃত্যু অবস্থা। অবস্থা খুব কঠিন খারাপ। হুম একটু ভালো করে, সে খুব পাতলা পাতলা, বুঝো তো, চঞ্চল। হুম, চঞ্চল, বুঝতে পারছি। ওনাকে যদি কোনো সাধন ভজনে বসাই, তাহলে কি সিদ্ধি লাভ করতে পারবে কিনা? ওনার আগে যেটা হয়েছে সেটা তুমি কাটো, ও, সেটা কাটে। তারপরে তাকে আস্তে 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 নিম্ন তার 3 বছর সময় লাগবে। এই 3 বছরে সেও কোনো কোনো কিছু কাজ করতে পারবে না। ও, চেষ্টা করলে হবে না? চেষ্টা করলেও হবে না, হুম। সময় লাগবে তার 3 বছর। আর চাকরি টাকরি সব চলে গেছে, মানুষ ওনার শত্রু হয়ে যেতেছে এখন। ওনার সাথে কি কোনো মানুষে কি কেউ এই লাইন দিয়ে কেউ কি খারাপি করে এই দিছে, লাইন দিয়ে খারাপই করছে, নাকি অন্য কোনো ভাবে? এই লাইন দিয়ে খারাপই করছে। এই লাইন দিয়েই? এই জন্য তো বললাম যে এটা কাটে দাও। আচ্ছা। আগে তো বলছি ওটা কাটাও। আর আমি এই যে তাহলে আমার সাথে এখন বর্তমানে এই জায়গায় বর্তমানে আমার জিনিস কটা এখানে উপস্থিত আছে? কি জিনিস? মানে আমার যে, এই যে আপনি যে বললেন যে কালী, হুম, তারপর হচ্ছে মাদার, এই যে এটা কয়জন আছে বর্তমান? এখানে আছে 4 জন। 4 জন। হুম, মাদার 4 জন আছি আমরা, 4 জন। মানে আপনারা 2 জন, হুম, মাদার। মাদার। আর ওই যে যাকে একশো সে একজন। আচ্ছা আচ্ছা, তাহলে এই পর্যন্তই, আপনারা তাহলে এখন যাবার পারেন। এই যে দুধ কলা আছে, যদি মনে চায় এই যে নেন, দুধটা খায় চলে যান। এগুলো তো আমার থানে দিতে হবে। কোন থানে, কোন জায়গায়? আমার থান আছে, সেখানে দিতে হবে।
কোন জায়গায় আপনার থান সেটা না বললে তো তোমার ভক্তটা যেখানে থাকে সেখানে থান আছে, তোমার কেশালী ভক্ত জানে কোনখানে থান আছে, কোনখানে কি আছে, সবকিছু জানে। আচ্ছা আচ্ছা, তাহলে হয়েছে উনি নিয়ে যাবে, সমস্যা নেই, তাহলে আপনি যাইতে পারেন। তাহলে উনি এগুলা তাহলে উনাকে দিয়ে দেবো। আচ্ছা উনি এখন যাবে, যাই এখানে দিয়ে আসবে। আচ্ছা। আচ্ছা এটি এখন নিয়ে যাবো কেমনে? এটি এমনি তো নিয়ে যাওয়া সম্ভব না। এটার পানিটা এমনি ছিঁড়ে দিলে হবো, এই ফুল লাগবে না। এই পানিটা এমনি যদি তুমি বাড়ির মধ্যে চারিদিকে ছিঁড়ে দাও না, এমনি যে কোনো খারাপ জিনিস থাকো বাপ বাপ করবার বাড়ির থেকে ভাগবো খালি। ও যাওয়ার আগে কয়া দাও ওই যে তোমাকে জেলে জেলে করলে সত্য না মিথ্যা? সত্য, হ্যাঁ সত্য, সত্য সব সত্য। ওটাই ফির। আচ্ছা পিছন দিক কি বাড়ির মধ্যে ছিটিয়ে দিব, পিছন আর বাড়ি ছিটে ছিটে ভিতর থেকে নিয়ে বাইরে ফেলাবি সব, মানে এমন জায়গা বাড়ির সীমানাটা বাকি রাখা যাবে না। পারলে যদি ওটা যদি না বুঝো তাহলে ওই পানিটা নিয়ে যায় ওই যে একটা বালতির ভিতরে দিয়ে ওই বালতির পানি সব জায়গাতে ছিটিয়ে দিবে, কারণ একটু পানি তো পুরোটা জন্য ছিটা নিয়ে হয়। বাড়ির সীমানা যত গোড়া এরিয়া দেবে, তোমার বাড়ির যে সীমানা যে জায়গায় মানুষ থাকে, সীমানা তো গোড়া এরিয়া। হ্যাঁ ওইটুকু যতটুকু আর কি ঘোরাফেরা বাড়িটা আছে সীমানাটা, যেমন এই বাড়ির এই সীমানাটা পুরাটা এইরকম করে পানিটা ঢেকে না গেল না বা এমনি গেল